আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আসলাম আপনাদের এই অন্যভাবে সেট আপ করা যায়। এই সেট আপটা হলে আপনি যে কোনো জুতা যখন দরকার, যখন যে প্রয়োজন হবে, যে কোনো প্রোডাক্ট বানাতে আপনি এই সেট আপটাই আপনাকে সহযোগিতা করবে। বারবার আমরা জিনিসপত্র কিনবো না, টাকা অপচয় করবো না, যা কিছু একবারে একটা সেট আপ করবো। যদি এরকম উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই ভিডিওটি, আর একদম সম্পূর্ণ নতুন উদ্যোক্তার জন্য এই ভিডিওটি। কিভাবে কারখানাটি সেট আপ করবেন, সেট আপের জন্য আমি সকল কিছু আজকে এই ভিডিওতে ধরে তুলবো ইনশাল্লাহ। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, কারণ কিছু লোকের কাছে খারাপ লাগতেই পারে। তো আজকে আমি মূল আলোচনাতে শুরু করে যাই। এই যে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট, বলে নিচ্ছি ভিডিওটাকে একটু লং হবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি তো একটা হাইড্রোলিক মেশিন রেখেছি, এটার কাজ হলো সমস্ত কাটিং। আর যদি বুঝেন এই মেশিনের সম্পর্কে অনেক কিছুই করতে পারবেন। তো আমি আস্তে আস্তে বলবো, ঠিক আছে? সবাই ধৈর্য ধরে শুনবেন কথাগুলা। তো এই যে আরেকটি রোলার মেশিন, ওই পাশে রাখলাম একটা সেলাই মেশিন। খেয়াল করে দেখবেন, কাগজে কলম নেন। এই যে নিচে দেখলাম একটা বব মেশিন, মানে প্রোডাক্টটা যে আপনি রাফিং করবেন, জুতাটা যে রাফিং করবেন, এই যে বব মেশিন। এখন আমি দিব একটা হিটার, অ্যাম্বুশ করার হিটার। এটা হলো একটা কারখানার সেট আপ। এখন কারখানার সেট আপের ভিতরে রয়েছে আপনি কি প্রোডাক্ট বানাবেন, কি প্রোডাক্ট বানাবেন, কোন প্রোডাক্টটি মার্কেটে বেশি চলছে, এবং যে প্রোডাক্টটা না বানালেই নয়। আমি অযথা কোনো প্রোডাক্টের সামানও নেব না, অযথা কোনো প্রোডাক্ট বানাতেও পারবো না। আমি যে প্রোডাক্ট বানাবো, যে প্রোডাক্ট মার্কেটে ভালো চলবে, সেই প্রোডাক্টে আমি সামান নিব, এবং এই প্রোডাক্টেরই নাইফগুলো নিব, এই প্রোডাক্টের কাজগুলো আমরা শিখবো। অতিরিক্ত আমরা নিব না। অনেকে বলে থাকি আমরা এই করব সেই করব, আসলে কিন্তু পাকনামির মধ্যে কিন্তু সকলেই পারে, কিন্তু কাজের ক্ষেত্রে হাতে গোনা কয়েকজন, ঠিক আছে? ছাত্র কিন্তু স্কুলে 500 জন, 50 জন, 100 জন, 200 জন, তাই না? কিন্তু সকল ছাত্রই কিন্তু গোল্ডেন প্লাস পায় না। একটা কথা মাথায় সবসময় খেয়াল রাখবেন, ব্রেন আল্লাহ পাকে সকলের একরকম দিয়েছে জন্মের পরে। যার যার মেধা, যার যার কার্যকলাপে জাগা বুঝা সামাজিক পরিস্থিতি মেধা অর্জন করতে হবে। কেউ কাউকে মেধা দিতে পারে না, মেধা অর্জন করে নিতে হবে। তো সেই জন্য বলি, মেধাটা এমন একটা বিষয়, যার মেধা আছে যদি ঠিক জায়গাতে কাজে লাগাতে পারে, শুধু টাকাই টাকা, তার জন্য টাকার অভাব নাই। টাকা উড়ে, কিন্তু টাকা সবাই ধরতে পারে না। অল্প টাকা তো বিজনেস করা যায়, এত লক্ষ টাকা তো বিজনেস করা যায় না। যদি বিজনেস টাকা দিয়ে করা যেত, তাহলে মানিক ছিলেন একজন বিচারপতি, তাহলে সে কেলা গাছের তলে রাত পাইলো, টাকা দেওয়া কিছুই করতে পারলো না। ততএব ব্রেনের কাছে টাকার কোনো মূল্য নেই। আগে ব্রেন, মেধা। আপনার কথাগুলো অর্গানাইজ করবেন, কথাগুলো রিসার্চ করবেন। আমি কি বলছি, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কথাগুলো কিন্তু ইউটিউবের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন দুনিয়া বিয়ে থাকবে তত জীবন আমার এই কথাগুলো থাকবে। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার প্রায় বলেন, সব জিনিসই তো বলেন, তার কিছু বলেন, আমাদের উপকার হবে। কারণ যদি না বলি, তাহলে আমাদের লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে, উদ্যোক্তা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ উদ্যোক্তা নাই। উদ্যোক্তার অভাব নাই, কিন্তু বানান্নালা অভাব আছে সারা বাংলাদেশে। আমি সারা বাংলাদেশ টেকনা থেকে তেতুলিয়া প্রশিক্ষণের কাজ চালিয়ে